মামনি বাপির 35th অ্যানিভার্সারি, তাই আমরা বানিয়েছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা। চিকেন কষাটা বানিয়েছিল কিন্তু আমার বরমশাই। এর জন্য ছোট ছোট করে চিকেনের সলিড পিস কেটে রাখা আমরা নিয়ে এর মধ্যে দিয়েছিলাম টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিট মশলা, একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর যেহেতু পোলাওয়ের সাথে খাবো এজন্য একটু আলু না দিলে ঠিক ভালো লাগে না, এজন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেটা হচ্ছে ধনেপাতা আর আদা রসুনের, সেটাও এই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর বেটে নিয়েছিলাম পেঁয়াজ। এরপর হামালদিস্তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে সেগুলো ভালো করে একটু থেতো করে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমরা সেদ্ধ করে রাখা আলু ভালো করে ভেজে তুলে রাখলাম। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে থেতো করে রাখা গরম মশলা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমরা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প মিট মশলা, একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে ভালো করে আমরা মশলাটা মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর টেস্ট ব্যালেন্সের জন্য অল্প চিনি। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমরা একে একে সব দিয়ে দিলাম। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যখন মোটামুটি চিকেন থেকে একটু একটু জল ছেড়ে দেবে তখন আমরা যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আলুর সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা দিয়ে দিলাম এর মধ্যে অল্প সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা দিয়ে দিলাম যে ম্যারিনেট করে রাখা যে পাত্রটা সেটা দিয়ে দিলাম জল। এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার মিনিট 10 ভালো করে ফুটে গেলেই রেডি কিন্তু আমাদের চিকেন কষা। এরপর ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে গরম মশলা আর একটু স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ। পোলাওয়ের সাথে খাওয়ার জন্য চিকেন কষা আমাদের রেডি। উপর থেকে জাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। তাহলে নেক্সট রেসিপি নিয়ে আসছি বাসন্তী পোলাও। দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা।